এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 2024-এর কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো 2024-এর কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি 1 নম্বর ভিডিও আপলোড করেছি, আজকে করছি 2 নম্বর ভিডিও। ওকে, এবং এখানকার প্রশ্নগুলো সবই কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, যে সম্প্রতি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী যামিনী কৃষ্ণমূর্তি মারা গেছেন। তো তিনি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত ছিলেন? যামিনী কৃষ্ণমূর্তি মারা গেছেন, তিনি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত ছিলেন? তিনি ছিলেন ভারতনাট্যম ও কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত। ভারতনাট্যম ও কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত, অপশন সি রাইট অ্যান্সার। দেখো তিনি কোন রাজ্যের সাথে সম্পর্কিত যদি বলা হয় সেক্ষেত্রে হবে তামিলনাড়ু রাজ্যের সাথে সম্পর্কিত। কিন্তু মারা গেছেন কোথায়? মারা গেছেন দিল্লিতে। কত বছর বয়সে? 84 বছর বয়সে। তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 1968-তে, পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 2001 সালে, পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন 2016 সালে। এছাড়া সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন 1977 সালে। আর যামিনী কৃষ্ণমূর্তির যে অটোবায়োগ্রাফি সেটা হলো এ প্যাশন ফর ডান্স। এ প্যাশন ফর ডান্স হলো যামিনী কৃষ্ণমূর্তির অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী। নিম্নের মধ্যে কাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে? নিম্নের কাকে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে? এটা করা হয়েছে মোহাম্মদ ইউনূসকে। মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। কারণ জানো কিছুদিন আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। পদত্যাগ করার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নিয়োগ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি কাকে? মোহাম্মদ ইউনূসকে। ওকে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নিয়োগ করেন। এবং মোহাম্মদ ইউনূস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান? 2006 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছেন। নেক্সট, বুচি বাবু টুর্নামেন্ট কোন খেলার সাথে সম্পর্কিত? বুচি বাবু টুর্নামেন্ট কোন খেলার সাথে সম্পর্কিত? এটা ক্রিকেটের সাথে সম্পর্কিত, অপশন বি রাইট আনসার। ক্রিকেটের সাথে সম্পর্কিত এবং এটা হলো একটা ডোমেস্টিক ক্রিকেট টুর্নামেন্ট। 15ই আগস্ট তামিলনাড়ুতে এই টুর্নামেন্ট শুরু হয়। 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2024-এর সেরা অভিনেতার পুরস্কার কে জিতেছেন? 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2024-এর সেরা অভিনেতার পুরস্কার কে জিতেছেন? এটা জিতেছেন ঋষভ শেট্টি। ঋষভ শেট্টি সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2024-এর। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় মহিলা রেসলার ভিনেস ফোগাট কত কেজি ওজন বিভাগে অযোগ্য ঘোষণা করা হয়েছিল? প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় মহিলা রেসলারকে ভিনেস ফোগাটকে কত কেজি ওজন বিভাগে অযোগ্য ঘোষণা করা হয়েছিল? এটা করা হয়েছিল 50 কেজি ওজন বিভাগে অযোগ্য ঘোষণা করা হয়েছিল, অপশন বি রাইট আনসার। 50 কেজি ওজন বিভাগ, অপশন বি রাইট আনসার। চতুর্থ ন্যাশনাল হিন্দি সায়েন্স কনফারেন্স 2024 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? চতুর্থ ন্যাশনাল হিন্দি সায়েন্স কনফারেন্স 2024 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের কোথায়? মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট, সম্প্রতি নিম্নের কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন? সম্প্রতি কে নালন্দা যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন? এটা করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে নতুন ক্যাম্পাস তার উদ্বোধন করেছেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যদি বলা হয় সেক্ষেত্রে হবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন কুমার গুপ্ত। গুপ্ত বংশের শাসক কুমার গুপ্ত হলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। মহিলা আন্ডার 19 টি20 ওয়ার্ল্ড কাপ 2025 কোন দেশে আয়োজিত হবে? মহিলা আন্ডার 19 টি20 ওয়ার্ল্ড কাপ 2025 কোন দেশে আয়োজিত হবে? এটা আয়োজিত হবে মালয়েশিয়াতে আয়োজিত হবে, অপশন ডি রাইট আনসার। এবং এটা হবে দ্বিতীয় সংস্করণ। মালয়েশিয়াতে 2025-এ যেটা অনুষ্ঠিত হবে সেটা হলো দ্বিতীয় সেকেন্ড এডিশন। ওকে, আর ফার্স্ট এডিশন হয়েছিল 2023 সালে। কোথায় আয়োজিত হয়েছে? আয়োজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। বিজয়ী কে হয়? আমাদের দেশ ভারত বিজয়ী হয়। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কাকে 2024 সালের আগস্টে এনফোর্সমেন্ট ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে? নিম্নলিখিতদের মধ্যে কাকে 2024 সালের আগস্টে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের বা ইডির ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে? এটা করা হয়েছে রাহুল নবীনকে, অপশন বি রাইট আনসার।
সম্প্রতি কোন দেশের ক্রিকেটার ট্রেন্ট বোল্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন? সম্প্রতি কোন দেশের ক্রিকেটার ট্রেন্ট বোল্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন? তিনি নিউজিল্যান্ডের ক্রিকেটার ছিলেন। নিউজিল্যান্ডের বোলার ছিলেন ট্রেন্ট বোল্ট এবং তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। নেক্সট, প্রথম বিমস্টেক বিজনেস সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? প্রথম যে বিমস্টেক বিজনেস সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে আমাদের ভারত। অপশন এ রাইট আনসার, ভারতে অনুষ্ঠিত হয়েছে। অপশন এ রাইট আনসার। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মায়া সম্মান যোজনা চালু করেছে? কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যে মায়া সম্মান যোজনা সেটা চালু করেছে? এটা চালু করেছে ঝাড়খণ্ড সরকার চালু করেছে। অপশন এ রাইট আনসার। বাংলাদেশের পরিবর্তে কোন দেশ আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ 2024 আয়োজন করবে? আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ 2024-এর এটা আয়োজিত হওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের এখন পরিস্থিতি খারাপ, তাই বাংলাদেশের পরিবর্তে কোন দেশে আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ 2024 আয়োজন করবে? এটা করবে সংযুক্ত আরব আমিরাত। অপশন ডি রাইট আনসার। প্যারিস অলিম্পিক 2024-এ কোন দেশের মহিলা খেলোয়াড় জুলিয়ান অ্যালফ্রেড মহিলাদের 100 মিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জিতেছেন? প্যারিস অলিম্পিক 2024-এ কোন দেশের মহিলা খেলোয়াড় জুলিয়ান অ্যালফ্রেড মহিলাদের 100 মিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জিতেছেন? এটা হলো সেন্ট লুসিয়ার মহিলা খেলোয়াড় জুলিয়ান অ্যালফ্রেড মহিলাদের 100 মিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জিতেছেন। পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত শোভনা রানাডে প্রয়াত হয়েছেন। তিনি কোন সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন? পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত শোভনা রানাডে প্রয়াত হয়েছেন। তিনি কত সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন? তিনি 2011 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। তিনি কে ছিলেন? তিনি বিখ্যাত গান্ধীবাদী কর্মী এবং সমাজকর্মী ছিলেন। গান্ধীবাদী কর্মী ও সমাজকর্মী ছিলেন শোভনা রানাডে এবং 99 বছর বয়সে তিনি মারা যান মহারাষ্ট্রের পুনেতে মারা যান। ভারতের কোন রাজ্য যেটি এমএসপিতে সব ফসল কেনা শুরু করেছে? ভারতের প্রথম রাজ্য কোনটি যেটা এমএসপিতে সব ফসল কেনা শুরু করেছে? এটা করেছে হরিয়ানা। অপশন এ রাইট আনসার, হরিয়ানা করেছে। ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্টের জন্য বীমা প্রদানকারী ভারতের প্রথম রাজ্য। ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এর জন্য বীমা প্রদানকারী ভারতের প্রথম রাজ্য হলো নাগাল্যান্ড। 8 আগস্ট 2024 পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 80 বছর বয়সে মারা যান। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন কোন সাল থেকে কোন সাল পর্যন্ত? 2024-এর 8ই আগস্ট পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গিয়েছেন 80 বছর বয়সে। তা বলা হচ্ছে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন কত থেকে কোন সাল পর্যন্ত? তিনি 2000 থেকে 2011 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। 2000 থেকে 2011 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। সম্প্রতি প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এমফিল কোন দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে? সম্প্রতি প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এমফিল কোন দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে? এটা করেছে জাপানের সবথেকে বেশি ক্ষতি করেছে। অপশন এ রাইট আনসার। গুরু ঘাসিদাস তোমার পিংলা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? গুরু ঘাসিদাস তোমার পিংলা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ভারতের জুনিয়র পুরুষ হকি টিমের মুখ্য কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতের জুনিয়র পুরুষ হকি টিমের মুখ্য কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা করা হয়েছে পিআর সিরিজেসকে মুখ্য কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে ভারতের জুনিয়র পুরুষ হকি টিমের। ভারতের নিচের কোন রাজ্যে গোমতী নদী প্রবাহিত? ভারতের কোন রাজ্যে গোমতী নদী প্রবাহিত হয়েছে? ত্রিপুরাতে গোমতী নদী প্রবাহিত এবং গোমতী নদী উপর দেখা যায় ডুম্বুর ড্যাম দেখা যায় কোথায়? গোমতী নদীতে। কোথায় দেখা যায় সেটা? ত্রিপুরা। নেক্সট, কোন রাজ্য ওয়েনগঙ্গা নলগঙ্গা রিভার ইন্টারলিঙ্কিং প্রজেক্ট অনুমোদন করেছে? কোন রাজ্য ওয়েনগঙ্গা নলগঙ্গা রিভার ইন্টারলিঙ্কিং প্রজেক্ট অনুমোদন করেছে? এটা করেছে মহারাষ্ট্র। অপশন বি রাইট আনসার, মহারাষ্ট্র অনুমোদন করেছে।
2024 সালের কোন দিনটি প্রথমবার ন্যাশনাল স্পেস ডে হিসাবে পালন করা হয়েছে? 2024 সালেই প্রথমবার ন্যাশনাল স্পেস ডে হিসাবে পালন করা হয়েছে। তা বলা হচ্ছে সেটা কোন দিন? সেটা হলো 23 আগস্ট। 23শে আগস্ট এবছর প্রথমবার ন্যাশনাল স্পেস ডে হিসাবে পালন করা হয়েছে। কোন কোম্পানি ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা টুল জেমিনি লঞ্চ করেছে? কোন কোম্পানি ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার যে টুল জেমিনি লঞ্চ করেছে? এটা করা হয়েছে গুগল করেছে। অপশন এ রাইট আনসার, গুগল করেছে এই লঞ্চ। লাউসানে ডায়মন্ড লিগ 2024-এ নীরজ চোপড়া কোন পদক জিতেছে? লাউসান ডায়মন্ড লিগ 2024-এ নীরজ চোপড়া কোন পদক জিতেছে? তিনি সিলভার পদক জিতেছেন। সিলভার, অপশন বি রাইট আনসার। কৃষকদের বিজ্ঞানের সুবিধা প্রদানের জন্য কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয় কোন প্রোগ্রাম শুরু করেছে? কৃষকদের বিজ্ঞানের সুবিধা প্রদানের জন্য কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয় কোন প্রোগ্রাম শুরু করেছে? এটা করেছে কিষানো কি বাত। এই প্রোগ্রামটি শুরু করেছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়। কৃষকদের সিপ্রি ইয়ারবুক 2024 রিপোর্ট অনুসারে নিম্নের কোন দেশে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে? সিপ্রি ইয়ারবুক 2024 রিপোর্ট অনুসারে নিম্নের কোন দেশে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে? এটা আছে রাশিয়াতে আছে সবথেকে বেশি পারমাণবিক অস্ত্র। জেপুরিঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন দেশে অবস্থিত? জেপুরিঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন দেশে অবস্থিত? এটা অবস্থিত ইউক্রেনে অবস্থিত। অপশন বি রাইট আনসার, ইউক্রেন। আন্ডার 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ 2024-এ নেহা সাংওয়ান কত আন্ডার 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ 2024-এ নেহা সাংওয়ান কত কেজি ওজন বিভাগে স্বর্ণপদক জিতেছিল? নেহা সাংওয়ান কত কেজি ওজন বিভাগে স্বর্ণপদক জিতেছিল? 57 কেজি ওজন বিভাগে স্বর্ণপদক জিতে। অপশন সি রাইট আনসার, 57 কেজি ওজন বিভাগে। এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক কত? এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক হলো 63। সম্প্রতি কোন দেশে সিভেলুজ আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে? সম্প্রতি কোন দেশে সিভেলুজ আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে? এটা হয়েছে রাশিয়া। অপশন বি রাইট আনসার। জলবায়ু সম্মেলন 2024 কোন দেশে আয়োজিত হয়েছে? জলবায়ু সম্মেলন 2024 কোন দেশে আয়োজিত হয়েছে? এটা হয়েছে জার্মানিতে সম্মেলন আয়োজিত হয়েছে। কোন দেশে হনুমানের মূর্তি যার নাম দেওয়া হয়েছে স্ট্যাচু অফ ইউনিয়ন সেটা স্থাপন করা হয়েছে? হনুমানের যে মূর্তি যার নাম দেওয়া হয়েছে স্ট্যাচু অফ ইউনিয়ন, এটা কোথায় স্থাপন করা হয়েছে? এটা করা হয়েছে আমেরিকাতে স্থাপন করা হয়েছে। অপশন সি রাইট আনসার। তো এই ছিল আজ 2024-এর কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাই আজ এই পর্যন্তই। ওকে, বাই।